আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো আফ্রিকার একটি তুলনামূলকভাবে নতুন রাষ্ট্র দক্ষিণ সুদান নিয়ে। আপনি কি জানেন দক্ষিণ সুদান হলো বিশ্বের নবীনতম দেশ, যা মাত্র 2011 সালে স্বাধীনতা লাভ করে? এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর দরিদ্রতম দেশটি সম্পর্কে অনেক কিছু। জানবো ক্ষমতার ভাগাভাগি, শক্তিশালী রাষ্ট্রের লোলুপ দৃষ্টি আর গোষ্ঠীগত সংঘাত একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে। এছাড়াও জানতে চেষ্টা করব দক্ষিণ সুদানের ইতিহাস, সংস্কৃতি, যুদ্ধবিধ্বস্ত দিনগুলোর গল্প এবং এই দেশের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন। দক্ষিণ সুদান একটি সংক্ষিপ্ত পরিচিতি। দক্ষিণ সুদান আফ্রিকার একটি ল্যান্ডলকড দেশ, যার উত্তর পাশে রয়েছে সুদান এবং বাকি চারপাশে রয়েছে ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 1,20,00,000 আর রাজধানী হলো জুবা। দক্ষিণ সুদান মূলত কৃষি প্রধান দেশ এবং এখানকার প্রধান আয়ের উৎস হল খনিজ তেল। তবে দেশটি তার প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার অভাবে নানা সংকটে রয়েছে। দক্ষিণ সুদানের জন্মকাহিনী। দক্ষিণ সুদানের ইতিহাস মূলত যুদ্ধ, সংঘাত এবং সংগ্রামের ইতিহাস। সুদানের উত্তর অংশটি ছিল মূলত আরব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেখানে দক্ষিণ অংশটি ছিল খ্রিস্টান এবং স্থানীয় উপজাতি অধ্যুষিত। যদিও ধর্মীয় পার্থক্যকে সংঘাতের আসল কারণ মনে করা হয়, তবে গোষ্ঠীগত এবং অর্থনৈতিক পার্থক্যই সুদানের দুই অংশের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাতের মূল কারণ। 1955 সাল থেকে 1972 সাল পর্যন্ত প্রথম সুদান গৃহযুদ্ধ এবং 1983 থেকে 2005 পর্যন্ত দ্বিতীয় গৃহযুদ্ধের পর অবশেষে একটি শান্তি চুক্তি হয়। 2011 সালের 9 জুলাই দক্ষিণ সুদান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। সংস্কৃতি এবং জীবনযাত্রা। দক্ষিণ সুদানের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময়। এখানে প্রায় 64টি জাতিগোষ্ঠী রয়েছে, যাদের মধ্যে ডিনকা এবং নুয়ের সবচেয়ে বড়। এখানকার মানুষদের জীবনযাত্রা মূলত গ্রামীণ এবং তাদের প্রধান পেশা কৃষিকাজ ও পশুপালন। দক্ষিণ সুদানের লোকসঙ্গীত, নৃত্য এবং শিল্প অত্যন্ত সমৃদ্ধ। বিশেষ করে বিভিন্ন উৎসবে তারা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। এছাড়াও তাদের খাদ্য তালিকায় ভুট্টা, শস্য এবং মাছের বড় ভূমিকা রয়েছে। গৃহযুদ্ধ এবং বর্তমান সংকট। দক্ষিণ সুদানের স্বাধীনতার পরও রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ গৃহযুদ্ধ থামেনি। 2013 সালে প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে ক্ষমতা লড়াই শুরু হয়। এর ফলে শুরু হয় একটি নতুন গৃহযুদ্ধ, যা দেশটিকে আরও সংকটে ফেলে। এই সংঘাতের ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকেই শরণার্থী হিসেবে পাশের দেশগুলোতে চলে গিয়েছে। খাদ্য সংকট, দারিদ্র্য এবং মানবাধিকার লঙ্ঘন দক্ষিণ সুদানের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা। যদিও দক্ষিণ সুদান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তবে এর ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। দেশটির তেল এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারলে দক্ষিণ সুদান একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সংস্থাগুলো দেশটির জন্য সহায়তা প্রদান করছে, তবে সেই সহায়তা এই সম্প্রদায়ের সমস্যার তুলনায় খুবই নগণ্য। তারপরও দক্ষিণ সুদান শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ সুদানের মানুষের সংগ্রামের গল্প। এখানকার মানুষ অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও তাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। কৃষি, পশুপালন এবং ছোটোখাটো ব্যবসার মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্বাহ করছে।
দক্ষিণ সুদানে শিশু এবং নারীদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অভাব অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে বিভিন্ন সাহায্য সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন এই সমস্যাগুলোর সমাধানে কাজ করে যাচ্ছে। পর্যটন এবং প্রাকৃতিক সৌন্দর্য। দক্ষিণ সুদান তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানকার সাউদার্ন ন্যাশনাল পার্ক, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং গাছপালা, পর্যটকদের জন্য বড় আকর্ষণ। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটি এখনও পর্যটকদের জন্য খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি। যদি দেশটি শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে পারে, তবে ভবিষ্যতে দক্ষিণ সুদান পর্যটনের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, দক্ষিণ সুদান হলো এক সংগ্রামী জাতির প্রতীক। যুদ্ধ, দারিদ্র্য এবং সংকটের মধ্যেও তারা এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে দক্ষিণ সুদান তার সমস্ত বাধা পেরিয়ে একটি সফল এবং উন্নত দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।